ভিডিও নিয়ে আসলাম। দেখেন ওই অফিসের কাছে জয়ের কথা জিজ্ঞেস করতেছে। দেখেন জয়ের কত ভালোবাসে। ধন্যবাদ দর্শক আপনাকে। সত্যি খুব দারুণ একটা প্রশ্ন দিয়ে শুরু করলো। আমি অনেক অনেক প্রোগ্রামে বলা হয়েছে আসলে জয়কে আমার মিডিয়ার জগতে আনার ওইভাবে ইচ্ছেটা নেই। যেহেতু আমি ওর বাবা মা দুজনেই মিডিয়ার মানুষ। তবে যেহেতু সবসময় আমি একটা কথা বলেছিলাম যে জয় আসলে আমার মার সন্তান, মানে আমার মা, মানে ওর নানিমা। তো উনি যেহেতু বেশি টেক কেয়ার করতেন, উনি যেহেতু পৃথিবীতে নেই, তো আমি চাই যে আমার মার ইচ্ছেটা আমি পূরণ করি। আমার মা চেয়েছেন যে ও যেন ডাক্তার হয়। আচ্ছা, হ্যাঁ, তো ওই বিষয়টাকে আমি অনেক বেশি ফোকাস করার চেষ্টা করি। তারপরেও একটা মানুষ যখন বড় হয় তখন তার নিজস্ব ইচ্ছা শক্তিও থাকে যে আমি এটা হতে চাই, ওটা হতে চাই। তো অবশ্যই আমি আমার সন্তানকে প্রাধান্য দিব যে ও কি চায়, ওর চাওয়াটা কি। এবং বাচ্চাদের কিন্তু চাপিয়েও দেওয়া যায় না, আমি অন্তত দিব না। এই কারণে দিব না কারণ প্রত্যেকটা মানুষের তার নিজস্ব স্বাধীনতা আছে, সে কি হতে চায় বা কি হলে তার ভালো লাগাটা কাজ করবে। তবে আমি ইনফরমেশনটা দিব যে আমি চাই তোমার যেহেতু দিদা চাইতেন যে তুমি গ্র্যান্ড মম চাইতেন যে তুমি ডাক্তার হও, আর তোমার ফ্যামিলিতেও আছে চলচ্চিত্রের মানুষ, এখন তুমি ডিসাইড করো। আচ্ছা, ওকে যদি জিজ্ঞাসা করা হয় এখন তো মোটামুটি সে বেশ ভালো কথা বলতে পারে। যখন যেটা মন চায় তখন সেটা বলে। লাইক কখনো মন চায় যে সে ডক্টর হবে, আচ্ছা, কখনো মনে চায় সে ইঞ্জিনিয়ার হবে, কখনো বলে আমি বাবার মতো অনেক স্মার্ট হিরো হবো। এখন তার যেটা সেটা মনে চায় সেটাই সে হতে চায়, যখন যেটা তার ভালো লাগছে সেটা। আচ্ছা, সেক্ষেত্রে কি জয়ের বাবার কোনো ইচ্ছা আছে কিনা যে জয়কে এটা বানাবো বা ওটা বানাবো? তাও তো সবসময় চাই সে নায়ক হোক। আচ্ছা, এমনও হতে পারে সে ডক্টর হওয়ার পাশাপাশি সে ফিল্মেও কাজ করতে পারে বা স্ক্রিনেও কাজ করতে পারে। বাচ্চাদের ফিউচার নিয়ে না, মানে আমি দেখেছি যত চিন্তা করা হয় বা ভাবা হয় ঠিকভাবে প্রপারলি হয় না। এটা আসলে সময়ের সাথে সাথেই বোঝা যায় যে আসলে কি হবে আর কি হওয়া উচিত। ট্রু। আচ্ছা, জয়কে আমরা যতখানি সোশ্যাল মিডিয়াতে দেখি খুব শান্ত নরম একটা বাচ্চা। সো কি ছোটবেলা থেকে এমন কিনা বা কখনো দুষ্টুমি করে কিনা? না, দুষ্টুমিটা যেটা হচ্ছে আমরা জানি, কিন্তু ও যখন বাইরে আসে বা কারো সামনে থাকে অথবা ভিডিও করে তখন পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র। বাচ্চাদের মধ্যে তো বাচ্চামি একটু থাকবে, এটাই স্বাভাবিক। সেটা থাকে, সেটা আমি জানি। মানে কি অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয় আমাকে, সেটা আমি জানি। তবে অনেক সাপোর্ট করে আমাকে। আমার মানুষে কয়, বুবলির ভক্তরা কয় জয় কথা কয়ে পান না, জয় কথাও পায় না, জয় এটা ওটা কত কিছু কয়। দেখেন একজন মানুষ, দেখেন অপবিশ্বাসের অপবিশ্বাসের ছেলে জয় নাকি কত পাগল, মানুষে ভালোবাসে কত। ফোন করে অফিসের কাছে জিজ্ঞেস করছে কেমন আছে না আছে। দেখেন শুনে দেখেন কত ভালোবাসে, অপবিশ্বাসও ভালোবাসে, অপবিশ্বাসের ছেলেরও ভালোবাসে কত। তারপর তো শুনাইলাম, দেখলেন। তো আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনি দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম। দেখেন অপবিশ্বাস আমার কাছে খুব ভালো লাগে। লাল পোশাক পরছে না, দেখেন লাল পোশাক পরছে না, কত সুন্দর লাগতেছে, তাই না? লাল পরি নীল পরি এসে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।